আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই 2024 সালের তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এখন তোমরা অনেকেই জানতে চাচ্ছ কত মার্ক পেলে আমরা ঢাকার কোন কলেজে ভর্তি হতে পারবো। আজকে বিগত বছরগুলো অ্যানালাইসিস করে আমরা এমন একটি ভিডিও তৈরি করেছি। প্রথমেই রয়েছে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 2120টি। আর তোমরা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে তোমরা 1215 কম বা বেশি মার্ক পেলে এখানে ভর্তি হওয়ার একটি ভালোই সুযোগ রয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এখানে মোট সিট সংখ্যা রয়েছে মর্নিং শিফটে 390টি, ডে শিফটে 390টি। আর তোমরা যদি এখানে ভর্তি হতে চাও, মর্নিং শিফটে ভর্তি হওয়ার জন্য তোমার মার্ক লাগবে 1230 প্লাস। আর তুমি যদি ডে শিফটে ভর্তি হতে চাও তাহলে তোমার 1215 বেশি মার্ক পাওয়া লাগবে। ঢাকা কলেজ, এটি বাংলাদেশের খুবই পরিচিত একটি কলেজ। এই কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 900টি। আর তুমি যদি এই কলেজে পড়তে চাও তাহলে তোমার 1205-এর বেশি মার্ক প্রয়োজন। 1205-এর কাছাকাছি নাম্বার পেলে তোমরা ইনশাল্লাহ ঢাকা কলেজে পড়তে পারবে। শহীদ আনোয়ার বীর উত্তম গার্লস কলেজ, এই কলেজে আসন সংখ্যা রয়েছে 730টি। আর তোমরা যদি এই কলেজে ভর্তি হতে চাও তোমাদের 1150-এর বেশি মার্ক প্রয়োজন। 1150-এর কাছাকাছি মার্ক পেলেই তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে। এরপর আছে বিএফ শাহীন কলেজ ঢাকা। বিএফ শাহীন কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 1300টি। আর তোমরা যদি এই কলেজে আবেদন করতে চাও এবং ভর্তি হতে চাও তাহলে তোমাদের 1170-এর কাছাকাছি মার্ক লাগবে। তোমরা যদি 1170-এর বেশি মার্ক পাও তাহলে তোমরা অবশ্যই এই কলেজে ভর্তি হতে পারবে। পরবর্তী কলেজটি হলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে টোটাল আসন সংখ্যা রয়েছে 2150টি এবং এই কলেজে ভর্তি হওয়ার জন্য মার্ক লাগে 1215-এর মতো। যেহেতু এখানে 2150টি সিট রয়েছে তাই এখানে অনেক স্টুডেন্টই ভর্তি হওয়ার চান্স রয়েছে। ঢাকা সিটি কলেজ, এটি ধানমন্ডিতে অবস্থিত, খুবই পরিচিত একটি কলেজ। এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে ডে শিফটে 1300টি এবং মর্নিং শিফটে 970টি। এই কলেজে ভর্তি হওয়ার জন্য 1150 মার্ক প্রয়োজন। 1150-এর কাছাকাছি মার্ক পেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। সরকারি বিজ্ঞান কলেজ, এটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। সরকারি বিজ্ঞান কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 1305টি। আর তোমরা যদি এই কলেজে পড়তে চাও তাহলে তোমাদের 1180 প্লাস মার্ক লাগবে বা 1180-এর কাছাকাছি মার্ক লাগবে। রাজুক উত্তরা মডেল কলেজ, এটি উত্তরায় অবস্থিত। এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে ডে শিফটে 642টি এবং মর্নিং শিফটে 506টি। এবং এই কলেজে তোমাদের পড়ার জন্য ডে শিফটে ন্যূনতম মার্ক প্রয়োজন 1190 এবং মর্নিং শিফটে ন্যূনতম মার্ক প্রয়োজন 1210। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এখানে মোট আসন সংখ্যা রয়েছে ডে শিফটে 740টি এবং মর্নিং শিফটেও 740টি। এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম মার্ক প্রয়োজন 1190। 1190-এর কাছাকাছি মার্ক পেলে তোমরা এখানে ভর্তি হতে পারবে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে ডে শিফটে 705টি এবং মর্নিং শিফটে 620টি।
এই কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য ন্যূনতম 1150 মার্ক লাগবে। 1150 মার্কের কাছাকাছি মার্ক পেলে তোমরা এখানে ভর্তি হতে পারবে। গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই গভর্নমেন্ট মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 180টি এবং তোমরা এখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হলো GPA 5। তোমরা যদি GPA 5 পেয়ে থাকো তাহলে তোমরা এই কলেজে আবেদন করতে পারবে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এর আসন সংখ্যা রয়েছে ডে শিফটে 260টি এবং মর্নিং শিফটে 550টি। এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম 1130 মার্কের কাছাকাছি লাগবে। তোমরা 1130 মার্কের কাছাকাছি মার্ক পেলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটি ঢাকার মিরপুরে অবস্থিত। এই কলেজে টোটাল আসন সংখ্যা রয়েছে 515টি আর এই কলেজে আবেদন করার জন্য ন্যূনতম 1150 মার্ক লাগবে। তোমরা যদি 1150 মার্ক পাও তাহলে তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে। গভর্নমেন্ট বাংলা কলেজ। গভর্নমেন্ট বাংলা কলেজে মোট আসন সংখ্যা রয়েছে 560টি আর তোমরা যদি এখানে পড়তে চাও তাহলে তোমাদের ন্যূনতম GPA 5 লাগবে। GPA 5 পেলে তোমরা এখানে পড়তে পারবে এবং আবেদন করতে পারবে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে মোট আসন সংখ্যা রয়েছে ডে শিফটে 1330টি, মর্নিং শিফটে 750টি। আর তোমরা যদি এই কলেজে পড়তে চাও তাহলে তোমাদের ন্যূনতম GPA 5 লাগবে। যদি তোমরা GPA 5 পাও তাহলে তোমরা এই কলেজে পড়তে পারবে। আমি আশা রাখছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের পছন্দের কলেজ খুঁজে নিবে।